গঠন করা হয়েছিল আপনারা জানেন গত 4ই নভেম্বর। সেই কমিটিকে আমরা স্বাগত জানিয়েছিলাম এই কারণে যে দীর্ঘদিন পরে কুষ্টিয়ায় একটি বিএনপির কমিটি গঠন হয়েছে। সেই কমিটি অবশ্যই আমরা মনে করেছিলাম যে সেই কমিটি যারা দুজন দায়িত্ব পেয়েছিলেন হাইকমান্ড থেকে, তারা দুইজন সবাইকে কুষ্টিয়া জেলা বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে সাথে নিয়ে রাজনীতি করবেন, এটা আমাদের প্রত্যাশা ছিল এবং আমরা চেয়েছিলাম সেইটা, এবং আমরা সেই মর্মে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছিলাম। পত্রপত্রিকার মাধ্যমে আমরা ফিজিক্যালি উপস্থিত হয়ে আমরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে তারা কথাও বলেছিল। কিন্তু হঠাৎ করে আমরা যখন দেখতে পেলাম যে 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন হলো, এবং সেটি অনুমোদন হয়েছিল 4ই নভেম্বর। 4ই নভেম্বর না, এটা তো ভুল হয়েছে, 4ই নভেম্বর না, কিন্তু 2 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে আরো আগে। 4ই নভেম্বর, তার আমরা একদিন পরে করলাম, তাই না? একদিন পরে, 6 তারিখ। হ্যাঁ, আমি ওই যে মানে এমনি কথা বলতে বললো তো আমি আনুষ্ঠানিকভাবে আমি বলছি আর কি। হ্যাঁ, যে আমাদের আরো কয়েকজন সাংবাদিক আসবে তো, 2 মিনিট। তো সেই কারণেই আমাদের এই কমিটির বিরুদ্ধে, আমাদের এই যে বিতর্কিত কমিটি এবং স্বজনপ্রীতির যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির বিরুদ্ধে আপনারা জানেন যে কুষ্টিয়ার সর্বস্তরের সাধারণ নেতাকর্মী যে তারা কিন্তু আমাদের সঙ্গে রাজপথে নেমে এসেছে এই বিতর্কিত কমিটি বাতিলের জন্য। কারণ এই কমিটি একদম সম্পূর্ণভাবে একটা পকেট কমিটি। কনভেনার এবং সদস্য সচিব তাদের একদমই আস্থাভাজন বেডরুমের লোক যাকে বলা হয় আর কি, তাদেরকে নিয়ে কমিটি গঠন করেছে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই। দীর্ঘ 16 বছর যারা আরামায়েশে দিন যাপন করেছে, কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, কোনো রাজপথে ছিল না, কোনো মামলা মোকদ্দমা নাই, এবং তারা ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে রাজনীতি করেছে। সেই সমস্ত নেতাকর্মীদের দিয়ে এবং 4জন যে যুগ্ম আহ্বায়ক, তাদের অধিকাংশই কিন্তু এই ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষভাবে জড়িত, এবং তাদের আমি মনে করি যে দে হ্যাভ নো রাইট টু বিকাম এ জয়েন্ট কনভেনার অফ দিস কুষ্টিয়া ডিস্ট্রিক্ট বিএনপি কমিটি। এবং এটা আমাদের কুষ্টিয়ার সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা এটা মনে করে। এবং শুধুমাত্র তাই নয়, আপনারা খেয়াল করেছেন যে আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে যেভাবে অ্যাফোর্ড করেছেন, আমাদের দাবি দেওয়া নিয়ে যেভাবে আপনাদের পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া যেভাবে উপস্থাপন করেছেন, সত্যি আপনাদের কুষ্টিয়ার সাংবাদিক ভাইদের প্রতি আমরা অত্যন্ত প্লিজড, এবং আমরা আপনাদের কাছে ঋণী। কারণ আপনারা ধারাবাহিকভাবে আমাদের দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন যেভাবে আপনারা উপস্থাপন করছেন, আসলে আমরা সত্যি আনন্দিত। এবং এবং এই আহ্বায়ক কমিটির অনেকে দেখেছেন যে থানা বিএনপির সভাপতি হয়েছেন, আগে ছিলেন, আবার পরে আহ্বায়ক হয়েছেন, আবার বিগত জেলা বিএনপির কমিটির একটা ভাইটাল পোস্টে ছিলেন। একজন ব্যক্তির এত পদের তো কোনো প্রয়োজন নাই, কারণ আমার কেন্দ্র থেকে বলছে, কেন্দ্রীয় হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে 1 ব্যক্তি 1 পদ। কিন্তু এইখানে যেভাবে একজন ব্যক্তিকে 3-4টা পদে পদায়ন করা হচ্ছে, তাতে করে বাকি যে সমস্ত নেতাকর্মীরা আছে দলের, তারা তো ওই পদ থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দীর্ঘদিন ধরে এই দলের পেছনে, সেটি কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। তো সেই কারণেই মূলত আমাদের আন্দোলন। এবং আমরা তাহলে পারে আমি বিসমিল্লাহির রহমানির রহিম।
একটা মাইক নিব নাকি নাকি প্লিজ আপনারা একটু চুপ করেন। আমরা যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি, আমরা আনুষ্ঠানিকভাবে সেই সাংবাদিক সম্মেলনে আমরা আমাদের লিখিত বক্তব্য পাঠ করব। তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের বাম পার্শ্বে আছেন জালালউদ্দিন মোল্লা, কুষ্টিয়া জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, যিনি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে এসেছেন। এবং আমাদের পাশে রয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যাকে আমাদের এই কমিটিতে রাখা হয়নি। আর আমাদের পাশে মিরাজুল ইসলাম রিন্টু, যিনি জাতীয়তাবাদী যুব দলের ফাউন্ডার, যিনি এখন পর্যন্ত তার শারীরিক অসুস্থতা নিয়েও এই কিছুদিন আগে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে উনি জেল খেটে বেরিয়েছেন এবং তার নামে অসংখ্য মামলা। বিগত জেলা বিএনপির কমিটির যুগ্ম সম্পাদক, তাকেও আমাদের এই কমিটিতে, এই বিতর্কিত আহ্বায়ক কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। এবং আমাদের পাশে রয়েছেন আমাদের যুব সমাজের অহংকার এবং যিনি আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির একটা ভাইটাল রোল প্লে করেন এবং যিনি হুলিয়া মাথায় নিয়ে দীর্ঘদিন কুষ্টিয়া জেলা বিএনপির রাজনীতি করেছেন কিন্তু কখনো আদর্শচ্যুত হননি, তার নামে অসংখ্য মামলা রয়েছে, তাকেও জেলা বিএনপির মেম্বার করা হয়নি। আর আমাদের মেজবাউর রহমান পিন্টু, জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিগত কমিটির জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক, যার নামে অসংখ্য মামলা, বছরের মধ্যে 6 মাসই উনি জেলে থাকেন। এমন নেতাকর্মীকেও আজকে কুষ্টিয়া জেলা বিএনপিতে অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের পাশে রয়েছেন গোলাম কবির, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং কৃষক দলের সাবেক সভাপতি। তাকেও কিন্তু আমাদের সাবেক ছাত্র নেতাদের যে মূল্যায়ন করার কথা বলছে বিএনপি, কিন্তু এই কুতুবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির সরকার, আমাদের এই সাবেক ছাত্র নেতা যারা এই লাইনে রয়েছেন, আমাদের এই পাশে রয়েছেন ইমরান আহমেদ সঞ্জু, তিনি ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের যুব দলের সদর থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিপন, এবং ডান পাশে রয়েছেন আমাদের আবু জাফর মতিন, উনি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তী সময়ে কুষ্টিয়া শহর যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন। অত্যন্ত ত্যাগী, পরিশ্রমী নেতা, সভাপতি ছিলেন। ওনাকেও কিন্তু এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। তো যাই হোক, আরও অসংখ্য নেতাকর্মী, আমাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন, তাদের নাম হয়তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না। যে সময় যেহেতু সংকীর্ণ, তাই সংক্ষিপ্ত আকারে আমরা সংবাদ সম্মেলনে আমাদের লিখিত বক্তব্য আমরা পাঠ করছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন? প্রিয় কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সহ সকল স্তরের সাংবাদিক ভাই ও বোনেরা, সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমরা কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা আপনাদের জ্ঞাতার্থে জানাইতেছি যে কুষ্টিয়া জেলা বিএনপির 2 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কিছুদিন পূর্বে অনুমোদিত হয়েছে। আমাদের সকলের প্রত্যাশা ছিল অনুমোদিত কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও শেখ হাসিনার 16 বছরে কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবেন। কিন্তু গত 4 নভেম্বর 2024 তারিখে 31 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সেই কমিটিতে আমরা দেখতে পেলাম, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে দীর্ঘ 16 বছর যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যাদের যোগ্যতা রয়েছে, যাদের নামে অসংখ্য মামলা রয়েছে, তাদেরকে সম্পূর্ণরূপে মাইনাস করে এই কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পক্ষান্তরে ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য পদে যারা স্থান পেয়েছেন, তাদের অধিকাংশই আহ্বায়ক এবং সদস্য সচিবের একান্ত আস্থাভাজন এবং অনুগত, এবং যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে, বিগত 16 বছরে আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় থাকার ব্যাপক অভিযোগ রয়েছে। এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যারা সরকারের সঙ্গে আপোষ করে রাজনীতি করেছেন, তাদেরকেও এই কমিটিতে অধিকাংশ সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমরা কুষ্টিয়ার ত্যাগী, পরীক্ষিত
নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা জানেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করেছিলেন। বিগত 4ই নভেম্বর আমরা কুষ্টিয়া জেলাতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ওই বিতর্কিত আহ্বায়ক কমিটি কুতুবউদ্দিন এবং জাকির সরকারের বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশ করেছিলাম। প্রায় 10,000 লোক সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তার পরবর্তী পর্যায়ে সেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা 17 নভেম্বর 2024 সালে একটি মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছিলাম ওই বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে। ওই মানববন্ধন কর্মসূচিতে আপনারা দেখেছেন জনতার ঢল, বিএনপির আপনার খোকসা থেকে শুরু করে দৌলতপুর পর্যন্ত প্রত্যেকটি থানা, ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, বিভিন্ন অঙ্গ সংগঠন, এমনকি সাধারণ বিএনপির যারা সমর্থক সেই সমর্থকরাও কিন্তু রাস্তায় নেমে এসেছিল আমাদের দাবির প্রতি, আমাদের আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করে। তো যাই হোক, আমরা অপেক্ষা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা বিএনপির খুলনা ডিভিশনাল যে সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক এবং অতি সম্প্রতি জনাব আমানুল্লাহ আমান, সাবেক ডাকসু ভিপি, যিনি খুলনা ডিভিশনের দায়িত্ব পেয়েছিলেন, আমরা তার কাছেও ঢাকায় গিয়ে আমরা লিখিতভাবে এই কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে অতি সত্বর তোমাদের এই সমস্যার সমাধানগুলো বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখতে পেলাম অনেক জেলা বিএনপির কমিটির ইতিমধ্যেই অনেক বিভিন্ন জেলার কমিটির অনেক সমস্যার সমাধান করেছে, কিন্তু আমাদের এই কমিটির কুষ্টিয়া জেলার এই সমস্যা কিন্তু রয়ে গেছে। যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই চলমান লড়াই এবং সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য, বেগবান করার জন্য, আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা 3 দিনব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করছি। ওই বিতর্কিত স্বজনপ্রীতির আহ্বায়ক কমিটি বাতিল করার দাবিতে আমরা 3 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করছি। সে প্রথম কর্মসূচি হচ্ছে আমাদের 8ই জানুয়ারি 2025 বিতর্কিত কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে 12ই জানুয়ারি 2025 বিএনপির আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় ঢাকাতে পল্টন অফিস, সেই পল্টন অফিসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং এর পাশাপাশি অনশন কর্মসূচি। এবং 16ই জানুয়ারি 2025 আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে কুষ্টিয়াতে আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং তার পাশাপাশি এই কমিটি বাতিলের দাবিতে আমরা অনশন কর্মসূচি গ্রহণ করব। তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের জন্য অনেক করেছেন। যারা বঞ্চিত, ত্যাগী, শোষিত, কারা নির্যাতিত, বিগত সরকারের সময়ে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে অবহেলিত হয়েছেন, যারা বাড়িতে ঘুমাতে পারেন নাই, সেই সমস্ত নেতাকর্মীদের বাদ দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেই আমাদের প্রতি আপনারা যে সহমর্মিতা দেখিয়েছেন, ইতিপূর্বে যে সমস্ত কর্মসূচি আমরা গ্রহণ করেছি এই কমিটি বাতিলের দাবিতে, প্রত্যেকটি কর্মসূচি, প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া, প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া এত সুন্দরভাবে আপনারা প্রচার এবং প্রকাশ করেছেন, তার কারণে আমরা আজকের এই ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীবৃন্দ উই আর ভেরি গ্রেটফুল টু ইউ। এবং আমরা আশা প্রকাশ করব আগামী যে 3 দিনের কর্মসূচি আমাদের রয়েছে, সেই কর্মসূচিগুলো আপনারা সুন্দরভাবে, আমরা সেই কর্মসূচি সফল করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সেই কর্মসূচিগুলো আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের দাবির প্রতি সংহতি জ্ঞাপন করে, আস্থা জ্ঞাপন করে আপনারা এই কর্মসূচিগুলো মিডিয়াতে প্রকাশ এবং প্রচারের ব্যবস্থা করবেন। বিশেষ আর কি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমাদের রঞ্জু ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে আমাদের যে সমস্ত ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক, রিশাফল করা হোক কমিটি, অথবা কমিটি বাতিল করে নতুন একটা আহ্বায়ক কমিটি গঠন করা হোক। আমরা এটাই তাদের কাছে চেয়েছিলাম এবং সেই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব আমানুল্লাহ আমান, আমাদের খুলনা ডিভিশনাল ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সহ রিজভি আহমেদ যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় বিএনপি মহাসচিবের কাছে আমরা
চুয়াডাঙ্গাতে আমাদের যে বিএনপির কাউন্সিল ছিল, সর্বপ্রথম আমরা মহাসচিবের কাছে আমাদের দাবি দেওয়া নিয়ে লিখিত আকারে, অভিযোগ আকারে আমরা তাদের কাছে উপস্থাপন করেছিলাম। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, ঢাকায় যাওয়ার কথা বলেছিলেন। আমরা ঢাকায় গিয়েছিলাম এবং বলেছিলেন যে অতি সত্বর আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা যুগ্ম আহ্বায়কের পদেও আমাদের কাউকে আনা হবে, পদায়ন করা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এর মধ্যে অনেক দিন অতিক্রান্ত হয়ে গেল। আমরাও আমাদের কর্মসূচি শিথিল করেছিলাম যে আমরা চাই তো আসলে একটা ঐক্যবদ্ধ বিএনপি, আমরা বিএনপির মধ্যে কোনো বিভেদ চাই না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মহল যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা কিন্তু বিএনপিকে বিভক্ত করে, বিএনপিকে ঐক্যবদ্ধ না করে নিজেরা কিভাবে বিভিন্ন ভালো ভালো পদে যাওয়া যায় এবং যোগ্যতা সম্পন্ন নেতাকর্মীদের যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, তাদের নামে অসংখ্য মামলা রয়েছে, তাদেরকে কিভাবে বাদ দিয়ে দলটাকে মুষ্টির মধ্যে নেওয়া যায়, হাতের মধ্যে নিয়ে যায়, ব্যবসা বাণিজ্য করা যায়, এই সমস্ত টার্গেট নিয়ে তারা আগাচ্ছে। সুতরাং তাদের সঙ্গে তো আমাদের আপোষ হবে না। তারা যদি আমাদের এই দাবি দেওয়া মেনে নেয়, বিএনপি কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে আমরা দাবি জানাচ্ছি, তাহলে তখন আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা শিথিল করব বা স্টপ করব। তার আগ পর্যন্ত আমাদের যতদিন দাবি দেওয়া বাস্তবায়িত না হবে আমাদের এই সংগ্রাম চলবে এবং এটাকে কিভাবে বেগবান করা যায়, ত্বরান্বিত করা যায়, এই সকল প্রচেষ্টা আমাদের থাকবে। কিন্তু বর্তমান যে কমিটিতে আছে এই কমিটিতে অনেক বিতর্কিত লোকগুলো আছে, সেখানে রাজাকার আছে, সেখানে মাদক সেবী আছে, সেখানে নারী কেলেঙ্কারির সাথে জড়িত লোক, এই ব্যাপারে কোনো কিছু আপনারা আসলে বলছেন না? আমরা তো এই ব্যাপারে প্রতিবাদ করেছি। যারা দলের মধ্যে বিশৃঙ্খলা এবং অনৈতিক কাজের সঙ্গে লিপ্ত তাদেরকে দল থেকে বাদ দিতে হবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াও সবসময় বলছেন। পাশাপাশি সাংবাদিক ভাইদের কাছে আমাদের কিছু প্রশ্ন থাকবে। এই কুমারখালীর বালুর ঘর কারা করছে, কারা এইসব পার্সেন্টেজ নিচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য কারা করছে, এগুলা খুঁজে বার করে তাদের নাম জনসমক্ষে আনার জন্য আমরা দাবি রাখছি। আপনারা বলছেন যে কমিটি বিতর্কিত, ঘরোয়া কমিটি ঘরে বসে সিদ্ধান্ত নেওয়া কমিটি, আবার বলছেন যে আবার দাবি করছেন আপনারা এই কমিটি বাতিল করে, কমিটি বাতিল করে আপনাদের যারা যোগ্য ত্যাগী দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের সাথে আছেন তাদেরকে যাদের বাধ্য হচ্ছে তাদেরকে সংশোধিত কমিটি কার কাছে যাচ্ছে? যে কমিটি বিতর্কিত এবং পলিট কমিটি করেছে তো আপনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে এরকম একটা বিতর্কিত কমিটি দিলেন, কমিট কমিটি দিলেন, বা ওই যে নানান অপকর্মের সাথে বা আওয়ামী লীগের দোষরদের সংযোজন সহ যে কমিটি, যে কেন্দ্র কমিটি দিলেন, এই বিতর্কিত কমিটি দিলেন, সেই কেন্দ্র কমিটির কাছ থেকে আর কি আসলে আপনারা প্রত্যাশিত, আপনারা যে কমিটি প্রত্যাশা করছেন পাবেন বলে মনে করেন কিনা? আচ্ছা, আমরা আপনারা এই প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যে আহ্বায়ক এবং সদস্য সচিব যে 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, এটা কিন্তু হাইকমান্ড দিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে যে 31 সদস্য বিশিষ্ট যে কমিটি অনুমোদন হয়েছে, এই কমিটি কিন্তু সম্পূর্ণরূপে আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়, কারণ তারাই কিন্তু এই কমিটি এক পূর্ণাঙ্গ করে কিন্তু কেন্দ্রের থেকে তারা যেভাবেই হোক এটা পাস করে নিয়ে আসছে, ভুল বুঝিয়ে পাস করে নিয়ে আসছে। সুতরাং আমরা এখন দাবি করছি তো অবশ্যই আমরা নতুন করে কুতুবুদ্দিন আহমেদ, জাকির সরকারের কাছে কোনো আমাদের দাবি নাই, কারণ তারা তো আমাদেরকে মাইনাস করতে যাচ্ছে, আমাদেরকে বাদ দিতে যাচ্ছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এবং তার মহাসচিব মহোদয়ের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত যে সাংগঠনিক সম্পাদক বিভাগীয় যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আমানুল্লাহ আমান আছেন, তাদের কাছে আমরা এই দাবিগুলো জানাচ্ছি। আমরা তাদের কাছে দাবি জানাচ্ছি না। এবং এই আপনাদেরকে একটা ক্লিয়ার করে দিই, কারণ এই যেমন দেখেন আমাকে 22 নম্বর সদস্য করা হয়েছে, আপনারা হয়তো জানেন আর কি। আমি বিগত জেলা বিএনপির 1 নম্বর সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমার নামে আপনারা কতগুলো মামলা আপনারা জানেন, আমি নতুন করে এগুলো বলতে চাই না। এই যে রিন্টু ভাই আছে, তাকে সদস্যই করে নাই। তো এইগুলো কি তারেক রহমান করেছে? এগুলো তারেক ভাই করে নাই, এটা করেছে এই আহ্বায়ক এবং সদস্য সচিব, এবং সম্পূর্ণ লায়াবিলিটিস হচ্ছে তাদের 2 জনের। এবং আমরা সেই বিতর্কিত কমিটি বাতিলের জন্য জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে। বলেন, আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনাদের যে 31 সদস্য বিশিষ্ট জেলা কমিটি আহ্বায়ক কমিটি দেখলাম, সেখানে দেখলাম একজন যুগ্ম আহ্বায়ক যিনি কুমারখালীর একজন লিস্টের রাজাকারের তালিকায় তার নাম 1 নম্বর। সেই আপনাদের নোটিশে আছে কিনা এরকম একজন
বিতর্কিত ব্যক্তিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, গতকালকে দেখলাম তাকে কুমারখালীর আহ্বায়ক করা হয়েছে। সেই ব্যক্তিকে, তিনি 71 সালের লিস্টেড রাজাকার, তার বাবাও রাজাকার ছিলেন। আপনাদের নোটিশে আছে কিনা এ ব্যাপারে আপনাদের আমরা একটু জানতে চাই যে কমিটি আসলে যেগুলো হচ্ছে বা যেগুলো দেওয়া হচ্ছে এই ধরনের লোকজনকে কিন্তু এখানে আমরা দেখছি। আসলে আমরা এই যে আপনারা দেখছেন যে 3 দিন ব্যাপী আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি না, এই কর্মসূচিগুলোতে কিন্তু আমরা ইলেবরেটলি বিস্তারিতভাবে এই আহ্বায়ক কমিটি এমনি তো বিতর্কিত প্রথমেই, তারপরে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে আরও অনেক নেগেটিভ বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমরা 8 তারিখে জনগণের সামনে আমরা সেগুলো উপস্থাপন করব। আর আপনি যে কথাটি বলছেন এই বিতর্কিত লোকজনকে দিয়ে যে কমিটি করছে সেই কারণেই তো আমাদের আন্দোলন, অবশ্যই এর বিরুদ্ধে আমরা। একটা আপনি জিজ্ঞাসা করবেন। ভাই, এই যে অস্থিতিশীল একটা পরিবেশ সব জায়গাতেই চলছে, এটা কেউ না কেউ করছে। আপনারা আসলে এইটার থেকে কি চান, মানে উত্তরণের কোনো উপায় আছে কিনা, বা আপনাদের কাছে এটার কোনো ব্যবস্থা আছে কিনা, আপনারা নিবেন? অপভাই তো সবই বলে দিয়েছে, আমি কয়েকটা কথা বলতে চাই। ওই যে কেন্দ্র থেকে যখন 2 সদস্য দিয়েছিল, কেন্দ্র থেকে যখন 2 সদস্যের কমিটি দিয়েছিল, কুতুবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের কমিটি দিয়েছিল, আমাদের কারোরই কিন্তু এই কমিটির ব্যাপারে কোনো ছিল না, আপত্তি ছিল না। কিন্তু যখন 31 সদস্যের যে কমিটি দিল তখন থেকেই কিন্তু আমাদের আপত্তি আছে। যে 31 সদস্যের যে কমিটি দিয়েছে, দেখেন একটা ছবি আমার কাছে আছে 31 সদস্যের কমিটির ভিতরে, ইনাকে আপনারা চেনেন কিনা জানি না, হ্যাঁ, কুদ্দুস চেয়ারম্যান নাম শুনছেন, এ দেখেন ইনার সব ছবি আছে, দেখেন কামারুলের সাথে। এবং আমরা এই প্রতিবাদ করার পরেও আমার ভাই যখন ইসে আসলো, দিশা টাওয়ারে আসলো, উনি পরিষ্কারভাবে বলে গেছেন আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে কমিটিতে নেওয়া যাবে না, বলছে না, আপনারাও শুনছেন। কিন্তু তাকে কিন্তু আবার পুরস্কৃত করা হয়েছে। থানা কমিটি যেটা মিরপুরে দেওয়া হয়েছে সেই কমিটিতেও তাকে কিন্তু মেম্বার করা হয়েছে। তাহলে আপনারা বলেন এখন সেন্ট্রাল থেকে এক কথা বলছে, আমাদের নেতা এক কথা বলছে, কিন্তু তারা এমনকি পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেছে এই 2 ব্যক্তি, এমন তারা নাকি বিভাগেও কাউকে মানছে না, তারা সেন্ট্রালের কারোর কথাও মানছে না, মহাসচিবকে মানছে না। এইটাই আপনাদের কাছে আমার মানে বলার যে তারা এমনকি পাওয়ার পেয়ে গেছে, কারোর কথাই মানছে না। দেখেন খুকসা একটা কমিটি দিয়েছে, খুকসা থানা বিএনপির সেক্রেটারি যাকে করা হয়েছে সে সরকারি চাকরি করত, তার বিভিন্ন ফুটেজ আমার ইসে আছে, ইডার সাথে ছবি আছে, আমাদের সদর খানের সাথে ছবি আছে, রজত জয়ন্তীর ছবি আছে। আপনারা চাইলে কোনো আন্দোলনে এই 17 বছরের একটা আন্দোলনে যদি সে দেখাতে পারে, আমরা সবাই রাজনীতি করা ছেড়ে দেব একটা। কিন্তু ওখানে দেখেন রাজু বলে আমাদের যে পৌর বিএনপি আমাদের সাথে আন্দোলন, সাবেক ছাত্রনেতা, আমাদের সাথে ঢাকা, খুলনা, কুমার, অসুস্থ একটা ছেলে, তার পুরা পরিবার বিএনপির ছেলে, তাকে মাইনাস করে দেওয়া হয়েছে, তার বাবা মেয়র ছিল, তার মতন ছেলেকে এই কমিটিতে আনা হয়নি। তাহলে এটা আপনাদের কাছে আমি বললাম যে আমাদের আন্দোলনটা কি যৌক্তিক কিনা। তারা দিন দিন যাচ্ছে, তাদের ঔদ্ধত্য আরও বেড়ে যাচ্ছে। এটাই আমার কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের সবারই দাবি যে এই বিষয়গুলো সে সরাসরি এটা মনিটর করুক এবং সে তদন্ত করুক। আমরা মিথ্যা বলছি না, তারা সত্য কাজটা করছে, সঠিক কাজ তদন্ত করুক, আমরা তদন্ত চাই। আমরা কেন্দ্রের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, তার প্রতি কোনো অভিযোগ নাই। কিন্তু এই কুষ্টিয়া কুমারখালীতে খুকসা পর্যন্ত যে কয়টা কমিটি দিয়েছে, ওই যে আমাদের সাগর ভাই একটা প্রশ্ন করছে, চিহ্নিত রাজাকারকে এই কমিটিতে আনা হয়েছে। হাফিজ চেয়ারম্যান এই আন্দোলন সংগ্রামে, আমরা তো সামনের সারিতে থেকে আন্দোলন করছি, হাফিজ চেয়ারম্যান এমন কোনো আন্দোলন সংগ্রামে নাই তাকে পাওয়া যায়নি, এমন কোনো প্রোগ্রাম নাই। একটা প্রোগ্রাম যদি আনসার চেয়ারম্যানের সে যদি দেখাতে পারে, তাহলে বললামই তো কোনো আন্দোলন সংগ্রামে তার কোনো ফুটেজ দেখাতে পারবে না। এবং মহাসচিব সাহেব উনি 5 তারিখের পরে যেসব বক্তব্য দিয়েছিলেন যে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে তাদের ফুটেজ দেখে দেখে কমিটিতে আনা হবে, এটাও আমাদের একটা অনুরোধ। যাদেরকে আনা হচ্ছে তাদের ফুটেজও দেখা হোক, আর যাদেরকে মাইনাস করা হয়েছে, আমি খালি আমাদের কথা বলবো না, আমরা যেহেতু জেলা বিএনপিতে ছিলাম, আমরা খুকসা থেকে দৌলতপুর পর্যন্ত কাদেরকে মাইনাস করা হয়েছে আর কাদেরকে এই কমিটিতে আনা হয়েছে, যে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে, এটা জোর দাবি, জোর তদন্ত মানে চাই, আমরা চেয়ে এর একটা সুরাহা চাই। আমি একটা প্রশ্ন করবো জনাব কাজল মাহমুদের, আপনি যেটা বললেন যে তারা যুগ্ম মহাসচিবের সচিবের কথা শুনছে না, তারা মহাসচিবের কথা শুনছে না, তারা সাংগঠনিক সম্পাদকের কথা শুনছে না,
তারা তাদের আসলে তাহলে পাওয়ার হাউসটা কোথায়, এক? আর নাম্বার 2, যে তাহলে কি আপনারা কি তাদের পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন, নাকি তারা আপনাদেরকে তারা আপনাদেরকে পছন্দ করছে? এখন আমাদের দাবিও তো এটা যে আমাদের অপরাধটা কোথায়। আমরা এই দীর্ঘদিন, এর আগেও আমি অনেকবার বলেছি, আমরা এখানে যারা বসে আছি আমরা কিন্তু একদিনে কিন্তু আমরা এই রাজনীতিতে আসি নাই। আমরা কেউ 85 সাল থেকে, কেউ 82 সাল থেকে দল যখন সৃষ্টি হয়েছে, আমার মনে হয় রিন্টু ভাই আছে, আমরা একটু পরে আছি, ওই যে জালাল ভাই ওইটা দেখাইছেন আপনি, দেখেন তার কাছে। তাহলে এই যে তাহলে আমরা তো দীর্ঘদিন এই দলের সাথে আছি, আন্দোলন সংগ্রামে আছি। এমনকি এক মিনিট আমি এটা বলে শেষ করি, আমার একটা ব্যাপার বলি, আমি একটা কথা বলে শেষ করছি। এই যে অপু ভাই বলছে, আমাদের সবারই পরিচয় দিছে যে আন্দোলন সংগ্রামে আমি বাইরে ছিলাম, কুষ্টিয়ায় আসছি, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছি। বিশ্বাস করেন, আমার পরিবারের 5 জন আমি হারাইছি, 5 জনকে আমি হারাইছি। আমার আপন ভাই, আপন বোন, আমার আপন নানু, আমার আপন 2 মামা, এই 5 জনকে আমি হারাইছি, কিন্তু আমি তাদের দেখতে পারি না। একমাত্র তাদের কোনো কিছুতে আমি অংশগ্রহণ করতে পারিনি এই বিএনপি করার কারণে, বিশ্বাস করেন। তাছাড়া আপনারা সবাই তো জানেন, আমি তো এই কুষ্টিয়ারই সন্তান, আপনাদের সামনে বেড়ে উঠেছে। আমি আমার পরিবারকে আসতে পারিনি কি জন্যে, আমি বিএনপি করি, এটাই আমার অপরাধ, আর কোনো কিন্তু আমার অপরাধ ছিল না। তারপরেও আমি কয়েকবার বাড়িতে আসছি, আমার বাড়িতে সাথে সাথে র্যাব পাঠানো হয়েছে, পুলিশ পাঠানো হয়েছে, 2 তারিখেও আমার বাড়ি পুলিশ পাঠানো হয়েছে, আন্দোলন করছি। তো এইটাই আমার অনুরোধ মানে দলের কাছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে, যে এই ব্যাপারটা আমরা এরকম, আমার মতন সবাই কিন্তু এখানে ত্যাগী কর্মী আছে, সবাই ক্ষতিগ্রস্ত আছে। আমাদের ব্যাপারটা এবং খুবসা থেকে কুমারখালী পর্যন্ত যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারটা যেন দল দেখে, বিবেচনা করে। খুবসা থেকে একদম দৌলতপুর পর্যন্ত যাদেরকে এই যে মাইনাস পলিটিক্স এখানে চলছে, এই যে মামা ভাগ্নের কমিটি আমরা একটা সময় বলেছি, তাদের উত্তরসূরিদেরকে যারা, তাদেরকে বললামই তো, তাদের বাড়ির বেডরুমের চাকর বাকর আছে, পান টেনে দিচ্ছে, এইরকম যারা আছে তাদেরকে নিয়ে তারা কমিটিগুলো সাজাচ্ছে বিভিন্ন জায়গায়। এইভাবে তারা ত্যাগী নেতাদেরকে তারা কিছু বলতেছেন, আমার একটা বিষয় যেটা আপনাদের সাথে কথা উঠে আসলো, এই উত্তর দেবে, কবির উত্তর দেবে। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে যে আপনারা বিগত 3 বার যে প্রোগ্রামটা করেছেন আমরা কাভারেজ দিয়েছিল, সেক্ষেত্রে আপনারা যারা কিন্তু অভিযোগ রাখতেছেন তারা বক্তব্য দেয় যে আপনাদের যেগুলো বাদ পড়েছে সেগুলো তারা পর্যায়ক্রমে জেলা কমিটি পূর্ণসভা অন্তর্ভুক্ত করবে, যারা বঞ্চিত আছে তারা সেটা সার্চ করছে। এবং আজকের বক্তব্য আসছে আপনাদের জেলা কমিটি কিন্তু উপজেলা এবং পৌর কমিটির মধ্যে অনেক বিতর্কিত, অনেক আন্দোলন করে আসতেছে। এখন সর্বশেষ আপনার এই আন্দোলনের কতদিন অব্যাহত রাখবে, এগুলো কমিটি সভা হয়ে যায় জেলা কমিটি? সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন বা কেউ 2-1 নাম চিনতে পারেন। আমার নাম গোলাম কবির, ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে কুষ্টিয়াতে রাজপথে গত 17 বছর কারা ছিল, এটা কিন্তু আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনারা সাংবাদিক। আমরা মনে করি যে এই প্রত্যেকটা জিনিস আপনাদের নখদর্পণে আছে, আপনারা জানেন। তো আমার সাথে যারা আছে তারা রাজপথে ছিল এবং আমরা রাজপথে ছিলাম। আমরা কিন্তু দীর্ঘদিন পরে যখন কুষ্টিয়া জেলা বিএনপির একটা কমিটি হচ্ছে, তখন আমরা আশা করেছিলাম যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়াতে দলের যারা ত্যাগী এবং যোগ্য তাদেরকে দিয়ে কমিটি করা হবে। কিন্তু আমরা দেখলাম যে 2 সদস্য বিশিষ্ট একটি কমিটি দেওয়া হলো। সেই কমিটি কিন্তু কেউ মেনে নিয়েছিল, কেউ মেনে নেয়নি। তারপরেও কিন্তু আমরা যেহেতু দলের চেয়ারপারসন কমিটি দিয়েছেন দীর্ঘদিন পরে, আমরা কিন্তু তাদেরকে অভিনন্দন জানিয়েছিলাম, মেনে নিয়েছিলাম। কিন্তু সবচেয়ে যে জায়গাটায় আমাদের সমস্যা সৃষ্টি হলো সেটা হলো এই 2 জন যারা দায়িত্বে আসলেন, কনভেনিং কমিটির সদস্য, সচিব এবং আহ্বায়ক, তারা কি করলো, তারা নিজেদের একটি দল তৈরি করার চেষ্টা করলো। কিন্তু একটা বিএনপির একটা ঐতিহ্য, একটা সংগঠন, কিন্তু এখানে কিন্তু ওনারা কিন্তু এখানে বিএনপি তৈরি করেন নাই। বিএনপি জিয়াউর রহমানের আমল থেকে শুরু করে আমাদের যারা সাবেক নেতৃবৃন্দ রয়েছেন, সাবেক যারা ইন্তেকাল করেছেন, সাবেক আমাদের সদ্য কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন, প্রত্যেকের এবং আপনাদের সকলের সহযোগিতায় কিন্তু কুষ্টিয়াতে বিএনপি প্রতিষ্ঠিত। সেই দলকে তারা একটা নিজেদের ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা একটি মন গড়া একটি কমিটি তৈরি করেছে।
এটা কিন্তু আমাদের দলের চেয়ারপারসন করেন নাই, যেহেতু জেলা কমিটির দায়িত্ব পূর্ণাঙ্গ কমিটি করা, তারা 2 জন মিলে বাকি 29 জনকে তারা অন্তর্ভুক্ত করে। সেই 29 জনের মধ্যে আপনার 10 থেকে 12 জন বিতর্কিত লোক আছে। তার মধ্যে এখানে অনেকে বলেছেন যে বিভিন্ন রকমের তাদের বিভিন্ন দোষে তারা জড়িত। আমরা সেটার প্রতিবাদ করেছি এবং বলেছি যে যারা সাবেক ছাত্রনেতা এবং যারা যোগ্য, যারা জনগণের সাথে থাকে, আন্দোলন সংগ্রামে থাকে, তাদেরকে দিয়ে কমিটি করতে হবে। কিন্তু আমরা সেটা পাই নাই, যে কারণে আমরা বিরোধিতা করেছি। আপনারা লক্ষ্য করেছেন যে এখানে এই জেলা কমিটি হওয়ার পরে কুষ্টিয়া কিন্তু বিএনপি একটা ইমেজ সংকটের মধ্যে পড়েছে। আপনারা দেখেছেন যে অনেকেই হাট বাজার দখল, আপনার বিভিন্ন মাদকের সাথে জড়িত, বিভিন্ন কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডে এরা জড়িত হয়েছে। এবং আমরা এই জেলা কমিটির 2 জনকে বলেছি, তারা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই এবং তাদেরকে উৎসাহিত করতেছে, তারা বিএনপির ক্ষতি করতেছে। যে কারণে আমরা বলেছি যে অবিলম্বে বিএনপির এই জেলা কমিটিকে বাতিল করে নতুন জেলা কমিটি ঘোষণা করতে হবে, এটা আমাদের মূল দাবি। আমরা মনে করি আপনারা কুষ্টিয়ার সাংবাদিকরা সবসময় আমাদের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন। আপনারা এটাকে তুলে ধরেন যে যাতে এই কমিটি ভেঙে নতুন করে একটি সুন্দর কমিটি দেওয়া হোক, যাদের নেতৃত্বে কুষ্টিয়া এগিয়ে যাবে। এটাই আমার বক্তব্য। পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী আমাদের যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ আমরা আন্দোলন থাকবো। ঠিক আছে ভাই, আমার একটা প্রশ্ন ছিল। ওই একটা পিনের কাছে 16 নম্বর ওয়ার্ডের রানিং বিএনপি আহ্বায়ক আব্দুর রহমানের নামে সাংবাদিকদের মামলা হয়েছে। উনি তো রানিং বিএনপি সদস্য আছেন, সেখানে বিক্ষিপ্ত মামলা যদি বিএনপি নামে হয় তাহলে আপনাদের দলের আপনাদের করণীয় কি? যারা মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের করণীয়? 16 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তো নেই, তার বিরুদ্ধে মামলা, পলিটিক্যাল মামলা। সাংবাদিক ভাইরা, আজকের আপনারা ওইটার উত্তর দিচ্ছেন যে সাংবাদিক সম্মেলনে আপনারা অংশগ্রহণ করেছেন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা দীর্ঘ ত্যাগী পরীক্ষিত যারা নেতৃবৃন্দরা এখানে সবাই আমরা পরীক্ষিত ত্যাগী, আমরা নির্যাতিত, বারবার নির্যাতিত হয়েছি। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কলেজ শাখায় সভাপতির দায়িত্ব আমি পালন করেছি, ছাত্র দলের সেক্রেটারি হয়েছি, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছি এবং বিএনপির পরপর 3 বার একবার ছাত্র বিষয়ক সম্পাদক, 2 বার যুব বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। এবং স্বৈরাচারী শেখ হাসিনা আন্দোলনে সার্বক্ষণিক আমাদের নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, আলাদা অধ্যক্ষ সুরাবউদ্দিন সহ বিএনপির সাথে আমরা সার্বক্ষণিক সময় দিয়েছি এবং সেই 17 বছরে মামলা মোকদ্দমা নির্যাতিত হয়েছি। আজকে আমরা দেখলাম এই স্বৈরাচারী সরকার আন্দোলনের পতনের পরে 5ই আগস্টের পরে একটি নতুন কমিটি ঘোষণা করা হলো। সেই কমিটিতে আমরা দেখলাম 2 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো, আহ্বায়ক কমিটি করা হলো। সেই কমিটির পরে 4 নভেম্বর একটি কমিটি ঘোষণা করা হলো, সেই 31 সদস্য কমিটি। সেই কমিটিতে আমরা দেখলাম যারা ত্যাগী পরীক্ষিত, রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে, তাদের কোনো নাম সেখানে দেওয়া হয় না। আমাদের প্রতিবাদ সেই জায়গায়। আজকে সাংবাদিক ভাইদের কাছে একটি বক্তব্য, আপনারা চুলচেরা বিশ্লেষণ করবেন, যারা ত্যাগী পরীক্ষিত রাজপথের সৈনিক তাদের ব্যাপারে আপনারা আপনাদের কলাম যাতে সুস্পষ্ট হয়, আমরা আমাদের এখানে আমাদের বক্তব্যে থাকবে। আর একটি বক্তব্য দেব যে ওই কমিটিতে যারা অবস্থান করছে, অঙ্গ সংগঠনের অনেক নেতারা আছে, আমরা দেখলাম কিছুদিন আগে মসজিদ দখল করছে, সেটা পেপার পত্রিকা মিডিয়া আসছে, সাংবাদিক ভাইরা আপনারা দেখছেন, আপনাদের পত্রিকায় লিখেছেন এবং তার বিরুদ্ধে একটা বড় মিছিল হয়েছে, সেখানে পত্রিকায় এসেছে, সেগুলো আপনারা সেগুলো আপনাদের কলমেতে লিখবেন। আমরা বলতে চাই যে সাংবাদিক মহল যদি যেমন শেখ হাসিনা আন্দোলনে আপনাদের যে ভূমিকা ছিল, আমাদেরও ভূমিকা এই কুষ্টিয়া জেলা যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা রাজপথে থাকব, রাজপথে আন্দোলনের মাধ্যমে আগামী যে কর্মসূচি দিয়েছি আমরা, সেই কর্মসূচিতে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা একান্তই আমাদের কাম্য। তাহলে আমরা আগামী দিনের যে আন্দোলনগুলো কর্মসূচিগুলো আছে আমাদের, যেমন 8 তারিখে আমাদের বিক্ষোভ সমাবেশ আছে, এরপরে ঢাকায় অনশন কর্মসূচি আছে, কুষ্টিয়াতে কর্মসূচি আছে পরবর্তীতে, সেই কর্মসূচিতে যারা আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি
এই আশাবাদ আপনাদের কাছে রাখবো এবং সবাই সাংবাদিক ভাইদেরকে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের জানা মতে বিএনপির জেলা বিএনপির কোনো কার্যালয় নেই এবং তারা ব্যক্তিগত অফিস থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে কারোর অজ্ঞাত স্থান থেকে হয়তো। হ্যাঁ কিন্তু কোনো জেলা বিএনপির কোনো কার্যালয় নেই আমার জানা মতে। হ্যাঁ এই যে আমাদের এখানে স্থায়ী কার্যালয়, এখান থেকে কোনো রাজনীতি পরিচালিত হয় তাদের ব্যক্তিগত অফিস থেকে ব্যক্তিগত কার্যালয় থেকে তাদের রাজনীতি পরিচালনা করছে। হ্যাঁ কোন মামলাটা এখন ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আতিয়ার রহমান ওনাকে একটা মামলায় হচ্ছে সম্পৃক্ত করা হয়েছে, তাই তো? তাহলে তো আমি বলবো যে এটা জেলা বিএনপির যে নতুন আহ্বায়ক এবং বিতর্কিত কমিটির যে আহ্বায়ক এবং সদস্য সচিবের ব্যর্থতা, যে বিএনপি ওয়ার্ডের সভাপতি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে কিভাবে মামলা হলো, তারা সেটা ঠেকাইতে পারেন নাই কেন? তার মানে তারা ব্যর্থ, অথবা তারাই করেছে, তারাই এই মামলাটা দিয়েছে। হ্যাঁ হয়তো তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কটা একটু দূরত্বের, সেই কারণে তার বিরুদ্ধে মামলাটা দিয়েছে, এমন হইতে পারে। আমাদের এই সবাইকে ধন্যবাদ দিই। আপনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আরেকটা মেসেজ দিচ্ছি, সেটা হলো যে আমরা বিএনপি করে আমরা এই কুষ্টিয়া প্রশাসনের কাছে এবং আপনাদের সবার কাছে একটা দাবি রাখতে চাই, সেটা হলো বিএনপির নাম ভাঙায় কেউ যাতে কোনো চাঁদাবাজি দখলবাজি করতে না পারে, এটা কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য এবং প্রশাসনের কাছে আমাদের জোর দাবি যে এই সমস্ত লোকের বিরুদ্ধে কঠোর যাতে ব্যবস্থা গ্রহণ করে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেশনা, এটা আপনারা এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সংবাদ সম্মেলনের কাজ সমাপ্তি ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই নিউজ 24 আসবে নাকি? আলহামদুলিল্লাহ।